কি ভয়টা না লাগছে, দেখতে পাচ্ছ কি পরিস্থিতি। ট্রেন এখানে দাঁড়িয়ে গেছে। পেটুয়া খাল ব্রিজের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ব্রিজ। পেটুয়া খাল, ট্রেন দাঁড়িয়ে গেছে, পুরো অন্ধকার। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমি খড়গপুর থেকে হাওড়া লোকাল তোমাদেরকে নাইট জার্নি দেখাবো। হাওড়া নাইটে যেতে হলে খড়গপুর থেকে কেমন স্ট্রাগল করতে হয়, সম্পূর্ণ ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, ঠিক আছে। ট্রেন পুরো ফাঁকা, যা খড়গপুর প্ল্যাটফর্মে হচ্ছে 2-এর এ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে 8:40 মানে রাত্রেবেলা। পুরো ট্রেন দেখতে পাচ্ছ তোমরা ফাঁকা, পুরো ট্রেন পুরো ফাঁকা রয়েছে। যা খড়গপুর 2-এর এ নম্বর প্ল্যাটফর্ম থেকে 8:40 ছাড়ে ট্রেনটি, ঠিক আছে, হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে প্ল্যাটফর্ম রয়েছে। আমি অ্যাকচুয়ালি ট্রেনে উঠে গেছি। তো হচ্ছে আমার ব্যাগ, এখানে আমি সিট আগে থেকেই গ্রহণ করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাগ। আর ট্রেন দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন পুরো খালি, ট্রেন পুরো খালি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল, ভিডিওটা দেখতে থাকো, কারণ পুরো হাওড়া অবধি জার্নি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। নির্ধারিত সময়ে ছেড়ে দিল 8টা বেজে, রাত 8:40 আমাদের ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো, তোমাদেরকে ভিডিওটা মজাদার হতে চলেছে, তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো সম্পূর্ণভাবে, ঠিক আছে। ট্রেন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, ট্রেন পুরো ফাঁকা, ঠিক আছে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, ট্রেন পুরো ফাঁকা। যেহেতু জার্নিটা নাইটেরই আছে, তো তোমাদের কাছে কেন যাচ্ছি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে না। ট্রেন পুরোপুরি খালি যাচ্ছে, এখন 9:10 হয়ে গেল, ট্রেন পুরো খালি। তো চলো, তোমাদেরকে আমি বালিচকে দেখাচ্ছি, বালিচক অবধি তোমাদেরকে নিয়ে যাই, তারপরে দেখাবো, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো বালিচকে গিয়ে তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা জানাচ্ছি, পরপর স্টেশন গিয়ে তোমাদেরকে ডিটেলসটা জানাবো, ঠিক আছে। পুরো খালি দেখতে পাচ্ছ, ট্রেন পুরো খালি। নির্ধারিত সময় ছেড়ে ট্রেনটি 15 মিনিট লেটে ঢুকলো। তো বালিচকের ট্রেন এখন দাঁড়িয়ে আছে। এরপরে আমি তোমাদেরকে পাঁশকুড়া জংশনের স্টেশনের রিভিউ দেবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে জার্নি করা খুবই টাফ ব্যাপার। তো যা দেখলাম, ঠান্ডার মধ্যে ট্রেনে না আছে কোনো প্যাসেঞ্জার, খুব কমই প্যাসেঞ্জার বললেই চলে। নির্ধারিত ট্রেনটি সময় ছেড়ে 7 মিনিট লেটে চলছে। তো ট্রেনটি এখন পাঁশকুড়া দাঁড়িয়ে আছে। এবার তোমাদের আমি মেছেদার টোটাল প্ল্যাটফর্মের রিভিউ দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পাঁশকুড়া জংশন। এখন ঢুকছে মেচেদা জংশন। ট্রেন এখন মেচেদা জংশন ঢুকছে। নির্ধারিত সময় ছেড়ে ট্রেনটি 17 মিনিট লেটে চললো। এই মুহূর্তে মেচেদা জংশনে আছে, এই মুহূর্তে মেছেদা জংশন, যা ট্রেনটি 17 মিনিট ডিলেতে চলছে, যা তোমরা দেখতে পাচ্ছ মেছেদা জংশন।
নির্ধারিত সময়ে বয়ে এসে ট্রেনটি 18 মিনিট ডিলেতে চলছে। যে এখন বাগনান স্টেশনে আছি আমি, দেখতে পাচ্ছি। ট্রেন পুরো ফাঁকা। ট্রেন পুরো ফাঁকা রয়েছে। ট্রেন এসে দাঁড়িয়েছে চেঙ্গাইলে, চেঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে আছি। তো তোমরা স্টেশনটা দেখতে পাচ্ছ, চেঙ্গাইল স্টেশন, এটা পুরো ফাঁকা রয়েছে। ঘড়ির কাঁটায় 10:50 বাজে। তো গাড়ি এখন মানে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে স্টেশনে। তো অনেকক্ষণ ধরে সিগন্যাল পাইনি, তো স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি ঠান্ডার মধ্যে জার্নি করা খুবই টাফ ব্যাপার। তো যা দেখলাম ঠান্ডার মধ্যে ট্রেনে না আছে কোনো প্যাসেঞ্জার, খুব কমই প্যাসেঞ্জার বললেই চলে। আর প্ল্যাটফর্ম তো পুরো ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেন পুরো চলছে, পুরো ট্রেন চলছে। চলো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি আমি দেখাবো, ঠিক আছে? সব স্টেশন হয়তো দেখাতে পাচ্ছি না, বাট যেসব স্টেশনে ট্রেন দাঁড়াবে আমি অবশ্যই নেমে তোমাদেরকে দেখাবো ভিডিওটা। যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? ফাইনালি গাইস, ট্রেন আমাদের সাঁতরাগাছি জংশন ঢুকছে। অত্যাধিক ঠান্ডার কারণে ঠান্ডা বয়ে বয়ে আমরা সাঁতরাগাছি জংশন পৌঁছে গেছি। তো সাঁতরাগাছি জংশন হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ে। আর ট্রেনটি মিনিমাম 20 মিনিট লেটে চলছে। এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন। আর এর কোড নাম্বার হচ্ছে SRC। আর এটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে, সাউথ ইস্টার্ন রেলের মধ্যে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন। আর এখানে দূরপাল্লার ট্রেন অনেকই দাঁড়ায়, অনেক স্টেশন আছে। এখানে 5টি প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? এটা হচ্ছে সাঁতরাগাছি জংশন। ট্রেন পুরো ফাঁকা, 1-2জন প্যাসেঞ্জার ছাড়া। চলো এবার তোমাদের হাওড়া জংশন দেখাবো। হাওড়া জংশন ঢুকে যাবে এবারে। দাসনগরে বন্দে ভারত এক্সপ্রেস পাস করছে, দাসনগর রেলওয়ে স্টেশন। পুরো যেহেতু গাড়ি খালি আছে, তার মানে সাঁতরাগাছি জংশনে গিয়েই রেস্ট নেবে এবং ওয়াশিং হবে। ফাইনালি হাওড়া ঢুকছি এখন। আর ট্রেন পুরো খালি। ওখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। লোকাল পাস করছে, লোকালে প্যাসেঞ্জার আছে কিন্তু খুব কম। এখন বাজে পুরো 12টা, ঠিক আছে? পুরো 12টা বাজে। আর ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে আমাদের 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ফাইনালি হাওড়া পৌঁছে গেছি। তো বাজে 12টা বেজে 15 মিনিট আমি হাওড়া স্টেশনে নামলাম। প্যাসেঞ্জার নাই বললেই চলে, খুব কম প্যাসেঞ্জার আর কি, খুব
কম প্যাসেঞ্জার নেই বললেই চলে একদম। তো ফাইনালি হাওড়াতে পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি, অবশ্যই তোমাদের কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে? তো আজকের মতো বাই বাই।